Hello, Assalamu alaikum. Welcome to Think English. I am Makbul Hussain. Today, my daily star analysis headline is Measures in Budget will help contain inflation. এখানে সাবজেক্ট হচ্ছে মেজার্স ইন বাজেট, বাজেটে নেওয়া কিছু পদক্ষেপ। মেজার্স ইন বাজেট অর্থ হচ্ছে বাজেটে নেওয়া কিছু ফিসক্যাল স্টেপস, মানে বাজেট সম্পর্কিত কিছু ইস্যুস। উইল হেল্প হচ্ছে এখানে উইল হেল্প কন্টেইন ইনফ্লেশন। ইনফ্লেশন হচ্ছে মুদ্রাস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন অথবা টাকার অবমূল্যায়ন অথবা যেটা ব্যাপকভাবে ইনফ্লেশন নামে পরিচিত, সেই ইনফ্লেশনকে মানে নিয়ন্ত্রণ করার জন্য বাজেটের মধ্যে কিছু গৃহীত পদক্ষেপ সাহায্য করবে। অর্থাৎ আমাদের যে 24-25 ফিসক্যাল ইয়ারে যে নতুন বাজেটটা আসছে, সেই বাজেটের মধ্যে কিছু মেজার্স নেওয়া হয়েছে, যে মেজার্সগুলো আসলে উইল হেল্প কন্টেইন, এখানে কন্টেইন মানে কন্ট্রোল, অনেকটা এরকম হেল্প কন্ট্রোল ইনফ্লেশন, অর্থাৎ মূল্যস্ফীতি অথবা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কন্টেইন করতে আপনার বাজেটে নেওয়া পদক্ষেপগুলো আমাদেরকে সাহায্য করবে। এখানে উইল হেল্প হচ্ছে ফিউচার সিম্পল টেন্স, উইল হেল্প মেজার্স, উইল হেল্প পদক্ষেপগুলো আমাদেরকে সাহায্য করবে। টু কন্টেইন জিনিসটা এখানে কিন্তু টুটা বসে না, হেল্পের পরে ইনফিনিটিভে টুটা বসে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রুল। হেল্পের পরে টু কন্টেইনটা বসে না, টু কন্টেইন মানে টু কন্ট্রোল, এখানে টু কন্টেইন ইনফ্লেশন, এখানে টুটা নাই, টুটা উজ্জ্ব, এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ। টু না থাকলে এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ। তারপর একটা সাব হেডলাইন আছে এগ্রিকালচারাল ইকোনমিস্ট সে, এই কথাটা বলছে কৃষি অর্থনীতিবিদ। দ্য প্রপোজড বাজেট, প্রপোজড অর্থ হচ্ছে প্রস্তাবিত, বাজেটটা এখনও ফাইনাল হয় নাই, কোনো কিছু ফাইনাল না হইলে সেটাকে বলে প্রপোজড, এরকম। দ্য প্রপোজড বাজেট, প্রস্তাবিত বাজেট ফর ফিসক্যাল ইয়ার হচ্ছে অর্থ বছর। আমাদের যে বাজেট অথবা অর্থনীতিটাকে একটা ফিসক্যাল ইয়ারে বিবেচনা করা হয়, তো আমাদের ফিসক্যাল ইয়ারটা আসলে 6 মাস 24-এর, 6 মাস 25-এর, এভাবে হিসাব করে, এই কারণে 24-25 বলছে। তো বলছে 24-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট হ্যাজ এখানে মূল বাদ, হ্যাজ এনাফ মেজার্স, অর্থাৎ এই বাজেটের মধ্যে যথেষ্ট পদক্ষেপ নেওয়া আছে টু রেইন ইন ইনফ্লেশন। তো এখানে এই যে টু রেইন ইন ইনফ্লেশন, এই টু রেইন অর্থ হচ্ছে এখানে কন্ট্রোল করা, রেইন ইনফ্লেশন, আর এখানে বলছি যে কন্টেইন ইনফ্লেশন, দুইটার অর্থ একই। তো বলছে যে টু রেইন ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে, অথবা টু কন্টেইন ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে। কেমন? তো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আমাদের প্রস্তাবিত বাজেটে কেমন হ্যাজ এনাফ মেজার্স, যথেষ্ট পদক্ষেপ নেওয়া আছে, হুইচ হ্যাজ বিন পারসিস্টেন্টলি রাইজিং। তো এখানে ইনফ্লেশন সম্পর্কে বলছে, এই ইনফ্লেশনটা অথবা মুদ্রাস্ফীতিটা, সেটা আসলে মুদ্রাস্ফীতিটা এখানে হুইচ বলছে, যেটা মুদ্রাস্ফীতিটা হ্যাজ বিন পারসিস্টেন্টলি রাইজিং, মানে পারসিস্টেন্টলি অর্থ হচ্ছে মানে দ্রুত গতিতে, নাসর বান্দা এরকম কিছু আমরা বলি পারসিস্টেন্টলি, কথা শুনতে চায় না। অর্থাৎ মূল্যস্ফীতি আমরা চাওয়া সত্ত্বেও, নিয়ন্ত্রণ করা সত্ত্বেও, এটা হ্যাজ বিন পারসিস্টেন্টলি রাইজিং, এটা ব্যাপকভাবে বাড়তেছে। তো এখানে হ্যাজ বিন রাইজিং, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে মূল্যস্ফীতি অথবা ইনফ্লেশন যেটা বলি, এটা যে বাড়তেছে, এটা যে রাইজ হতে বৃদ্ধি পাওয়া, সেটা কিন্তু 19 সাল থেকে বাড়তেছে, অর্থাৎ কোনো কাজ পূর্বে থেকে শুরু হয়ে এখনও চলতেছে বোঝাইলে আমরা এই টেন্সটা ব্যবহার করি, হ্যাজ বিন রাইজিং, পারসিস্টেন্টলি রাইজিং, মুদ্রাস্ফীতি তীব্রভাবে বাড়তেছে। এগ্রিকালচারাল ইকোনমিস্ট, কৃষি অর্থনীতিবিদ সেড, এই কথা বলছে এটা পোস্ট বাজেট সেমিনার, বাজেট পরবর্তী একটা সেমিনারে তিনি এই কথা বলছে গতকালকে। তো সম্পূর্ণ অর্থ হচ্ছে 2024-25 অর্থ বছরের বাজেটের মধ্যে মানে হ্যাজ এনাফ মেজার, যথেষ্ট মানে স্টেপ রাখা আছে, পদক্ষেপ নেওয়া হয়েছে টু রেইন ইনফ্লেশন, যেটা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট পদক্ষেপ নেওয়া আছে। যে মুদ্রাস্ফীতি আসলে তীব্রভাবে বাড়তেছে গত কয়েক বছর ধরে, এটা বলছে এই এগ্রিকালচারাল ইকোনমিস্ট, কৃষি অর্থনীতিবিদ, এই কথা একটা বাজেট পরবর্তী, পোস্ট বাজেট অর্থ হচ্ছে বাজেট পরবর্তী সেমিনারে তিনি কথা বলছে। মেনি ইকোনমিস্ট, অনেক অর্থনীতিবিদ, বাংলাদেশের অনেক অর্থনীতিবিদ টার্মড দ্য বাজেট, এই বাজেট সম্পর্কে বলছে, টার্ম দ্য বাজেট অর্থ যে বাজেট সম্পর্কে বলছে, অথবা বাজেটটাকে বলছে যে অ্যাজ ট্র্যাডিশনাল, বলছে এটা একটা গতানুগতিক একটা বাজেট অ্যান্ড সেট, এবং তিনি আরও বলছে যে ইট উড নট হেল্প টু কন্টেইন ইনফ্লেশন, বলছে যে এই বাজেটটা, বাজেটটা উড নট হেল্প, সাহায্য করবে না, উড নট হেল্প হচ্ছে এখানে বার, টু কন্টেইন ইনফ্লেশন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কোনো কাজে আসবে না। বাট ইট ইজ নট কারেক্ট, বলছে এটা সত্য নয়। দিস ইজ আ বোল্ড অ্যান্ড মডারেট বাজেট, তিনি বলছে এই বাজেটটা আসলে শক্তিশালী একটা বাজেট, বাস্তবিক একটা বাজেট, প্র্যাকটিক্যাল একটা বাজেট, অ্যান্ড মডারেট একটা বাজেট। এবং এটা মডারেট বলার অর্থ হচ্ছে একটা শালীন একটা বাজেট, একটা প্রবাবল একটা বাজেট,
যেটা বাস্তবসম্মত একটা মডারেট মানে বাস্তবসম্মত একটা বাজেট, সেট প্রফেসর শামসুল আলম। তো শামসুল আলম এই কথা বলছে, তিনি একজন এগ্রিকালচারাল ইকোনমিস্ট, কৃষি অর্থনীতিবিদ, ফর্মার স্টেট মিনিস্টার ফর প্ল্যানিং, এবং তিনি প্রাক্তন স্টেট মিনিস্টার হচ্ছে প্রতিমন্ত্রী, পরিকল্পনা প্রতিমন্ত্রী, পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর শামসুল আলম এই কথা বলছে। হি মেড দ্য কমেন্টস, মেড এখানে বার, হি মেড দ্য কমেন্টস, তিনি এই কথা বলেছেন বা বলেছিলেন, যেহেতু পাস্ট টেন্স, তিনি এই কথা বলেছিলেন ওয়াইল স্পিকিং অ্যাজ চিফ ডিসকাসেন্ট, যখন তিনি প্রধান বক্তা হিসেবে, চিফ ডিসকাসেন্ট অর্থ হচ্ছে বক্তা, ডিসকাসেন্ট মানে ডিসকাশন ভার্ব থেকে ডিসকাসেন্ট হচ্ছে যিনি আলোচনা করে, ডিসকাশন হচ্ছে নাউন, আর ডিসকাস হচ্ছে আলোচনা করা ভার্ব, আর ডিসকাসেন্টটা হচ্ছে যিনি আলোচনা করে সেই ব্যক্তিটা হচ্ছে ডিসকাসেন্ট শব্দের অর্থ দেখব এ পারসন হু টেক্স পার্ট ইন এ ডিসকাশন, যিনি কোনো সেমিনারে আলোচনা করে, স্পেশালি এ প্রি অ্যারেঞ্জড ওয়ান, পূর্বে মানে আয়োজিত কোনো সেমিনারে, কোনো ডিসকাশনে কেউ যদি আলোচনা করে তাকে আমরা বলি ডিসকাশেন্ট। তো ফুল অর্থ হচ্ছে হি মেড কমেন্টস, তিনি অর্থাৎ আমাদের যে পরিকল্পনা প্রতিমন্ত্রী উনি আসলে মন্তব্য করছে যখন তিনি চিফ গেস্ট হিসেবে আলোচনা করছিল অ্যাট অ্যান ইভেন্ট, একটা অনুষ্ঠানে, অ্যাট বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল ইন দ্য ক্যাপিটালস ফার্মগেট, রাজধানীর ফার্মগেটে এগ্রিকালচারাল রিসার্চ মানে কাউন্সিল প্রতিষ্ঠানের একটা অনুষ্ঠানে, ইভেন্ট মানে এখানে অনুষ্ঠানে আলোচনার প্রধান বক্তা হিসেবে চিফ ডিসকাশন, প্রধান বক্তা হিসেবে আলোচনা করার সময় তিনি এই মন্তব্য করছেন যে আসলে ভয় পাওয়ার কিছু নাই, ইনফ্লেশন নিয়ন্ত্রণে আমাদের বাজেটে অনেক পদক্ষেপ রাখা আছে। অন জুনের 6 তারিখে ফিন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী যিনি অর্থনীতি মানে আমাদের অর্থমন্ত্রী অ্যানাউন্সড, ঘোষণা করেছে 7,97,000 7,97,000 কোটি 7,97,000 কোটি বাজেট ঘোষণা করছে। তো আমাদের আজকের জেনারেল নলেজটা জানলাম যে 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট 6 জুন তিনি ঘোষণা করেছিলেন। অ্যাকর্ডিং টু দ্য গভর্নমেন্টস 8 5-year প্ল্যান। তো 8 5-year প্ল্যান অর্থ হচ্ছে আপনার অষ্টম পঞ্চবার্ষিকী যে সরকারের পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুসারে দ্য বাজেট ওয়াজ সাপোজ টু বি টাকা 2 লাখ crore হায়ার। বলছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী আমাদের এই 24-25 বাজেটটা ওয়াজ সাপোজ টু বি হওয়ার কথা ছিল। সাপোজ অর্থ কোনো কিছু হওয়ার সম্ভাবনা ছিল, ওয়াজ সাপোজ টু বি। যেমন আমি যদি বলি আই ওয়াজ সাপোজ টু বি ইন চিটাগং ইন ইউর ম্যারেজ পার্টি, আমি তোমার বিয়ের অনুষ্ঠানে চিটাগংয়ে থাকার কথা ছিল গত মাসে লাস্ট মান্থ। আবার সেন্টেন্সটা বলছি আই ওয়াজ সাপোজ টু বি ইন চিটাগং অ্যাট ইউর ম্যারেজ পার্টি, তোমার বিয়ের অনুষ্ঠানে চিটাগংয়ে আমার থাকার কথা ছিল লাস্ট মান্থ। কেমন? তো বলছে বাংলাদেশ সরকারের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী বাজেটটা আসলে হওয়ার কথা ছিল 2 লাখ কোটি বেশি এই বছর, বাট দিস ইয়ার্স বাজেট, কিন্তু এই বছরের বাজেট হ্যাজ বিন কেপ্ট স্মল, কিন্তু এই বছরের বাজেটটা কম রাখা হয়েছে। হ্যাজ বিন কেপ্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস, আমি বলি যে পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে একটা বিন বেশি বসে। তো ফুল অর্থ হচ্ছে বাট দিস ইয়ার্স বাজেট, এই বছরের বাজেট হ্যাজ বিন কেপ্ট স্মল, এই বছরের বাজেটটা কিন্তু কম রাখা হয়েছে টু কন্ট্রোল ইনফ্লেশন নিয়ন্ত্রণ করার জন্য। তো আমরা দেখলাম যে কন্ট্রোল ইনফ্লেশন নিয়ন্ত্রণ করা, তারপর আমরা পাইলাম রেইন ইন ইনফ্লেশন নিয়ন্ত্রণ করা, তারপর আমরা পাইলাম কন্টেইন ইনফ্লেশন অর্থ ইনফ্লেশন নিয়ন্ত্রণ করা। তাহলে কন্টেইন, তারপর রেইন, কন্ট্রোল, এই তিনটা হচ্ছে সিনোনিমাস। তাহলে ফুল অর্থ হচ্ছে বাংলাদেশ সরকারের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী বাজেট হওয়ার কথা ছিল 2 লাখ কোটি টাকা বেশি এই বছর, কিন্তু এই বছরের বাজেটটা ছোট রাখা হয়েছে যাতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে রাখা হয়। এখানে বলে রাখা ভালো যে বাজেট যত বড় হয় ইনফ্লেশন হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। ইউজুয়ালি সচরাচর দ্য গভর্নমেন্টস প্রপোজেস, বাংলাদেশ সরকার প্রপোজেস মানে প্রস্তাব করে আ বিগ বাজেট, একটা বড় বাজেট সরকার নিয়ে আসে টু কিপ পিপল হ্যাপি, মানুষকে সুখে রাখার জন্য সব জায়গায় বরাদ্দ দিয়ে দেয়। বা দ্য গভর্নমেন্ট ডিড নট ডু ইট, কিন্তু এইবার সরকার এই কাজ করলো না। বাট দ্য গভর্নমেন্ট ডিড নট ডু, এখানে পাস্ট সিম্পল টেন্স, ডিড নট ডু ইট, এইবার সরকার এই কাজ করে নাই। দ্যাটস ওয়াই, এই কারণে ইটস এ বোল্ড বাজেট, এই কারণে এটা একটা ভালো বাজেট, প্রফেসর আলম অ্যাডেড। সিমিলারলি একইভাবে দ্য গভর্নমেন্ট হ্যাজ রিডিউসড, সরকার কমাইছে, হ্যাজ রিডিউসড মানে কমানো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সরকার হ্যাজ রিডিউসড কমাইছে ইটস ডেভেলপমেন্ট বাজেট, এইবার সরকার
উন্নয়ন খাতে যেই টাকা বরাদ্দ সেটা কমায় রাখছে। অ্যান্ড কাট কর্পোরেট ট্যাক্সেস। এখানে কর্পোরেট ট্যাক্স বিষয়টা আপনারা সার্চ দিয়ে কিন্তু দেখতে হবে। কর্পোরেট ট্যাক্স হচ্ছে আপনারা কি করেন, সরকার কি করে বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানের উপরে যেই অতিরিক্ত ট্যাক্স ধার্য করে সেই ট্যাক্সটাকে বলে কর্পোরেট ট্যাক্সেস। তো বলছে এইবার বাংলাদেশ সরকার হ্যাজ রিডিউস ইটস ডেভেলপমেন্ট বাজেট সরকার কমাইছে অ্যান্ড কাট কর্পোরেট ট্যাক্সেস, এবং কর্পোরেট ট্যাক্স কমাইছে। তো কর্পোরেট ট্যাক্স যদি কমায় আসলে তখন পণ্য দ্রব্যের দাম একটু কম থাকে, যে প্রতিষ্ঠান উপরে ট্যাক্স ধরা হয় তাদের উপরে যদি ট্যাক্স কম ধরা হয় স্বাভাবিকভাবে তাদের পণ্যের দাম কম হবে। অ্যাজ ওয়েল এজ দ্য সোর্স ট্যাক্স অন এসেনশিয়াল প্রোডাক্টস। এবং সরকার আরেকটা জিনিস করছে, অ্যাজ ওয়েল এজ হচ্ছে এবং সরকার আরেকটা কাজ করছে, যে সোর্স ট্যাক্স পণ্যের যে উৎস কর সেটা এসেনশিয়াল প্রোডাক্টস, সেটা যে বাংলাদেশে এসেনশিয়াল প্রোডাক্টস হচ্ছে বাংলাদেশের চাল ডাল গম, মানে এগুলো হচ্ছে এসেনশিয়াল মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে উৎস কর সরকার কাট করছে মানে কমাইছে। এই কারণে আসলে এবার মানে ইনফ্লেশনটা নিয়ন্ত্রণ হবে। দ্য গভর্নমেন্ট অলসো প্ল্যান্স এখানে ভার্ব। সরকার আরও পরিকল্পনা করছে টু ইম্পোজও তো আরোপ করতে, ট্যাক্স আরোপ করতে চাচ্ছে সরকার অন কার্স, গাড়ির উপরে। তো দ্য গভর্নমেন্ট সরকার কি করছে, আরও চাচ্ছে যে তারা আসলে ট্যাক্স ইম্পোজ করবে গাড়ির উপরে, যে গাড়িগুলি ইম্পোর্টেড বাই মেম্বার্স অফ পার্লামেন্ট, অর্থাৎ এমপিরা যে গাড়ি মানে ইম্পোর্ট করবে সেগুলোর উপরে সরকার ট্যাক্স বসায় দিছে। এবার ইনস্টল ইলেকট্রিক ফিসকাল ডিভাইসেস, যেটাকে সংক্ষেপে ইএফডিস বলে। তো ইএফডিসের একটা ছবি আমরা দেখব। এই ডিভাইসগুলোকে বলে আপনার ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস। এই ডিভাইসগুলো সরকার কি করতে চাচ্ছে, ইনস্টল করবে, চালু করবে। অ্যান্ড মেক প্রুফ অফ রিটার্ন সাবমিশনস কম্পালসারি। রিটার্ন সাবমিশন মানে আমাদের যে কর ফাইল, ট্যাক্স ফাইল যে জমা দিতে হয় সেটার মানে মেক প্রুফ, প্রমাণ রাখবে, বাধ্যতামূলক করবে ফর বিজনেস। ব্যবসায়ীদের জন্য ট্যাক্স ফাইল সেগুলো বাধ্যতা করবে হোয়াইল টেকিং অর রিনিউইং লাইসেন্স। অর্থাৎ সরকার যখন, আমরা জানি যে যারা ব্যবসা প্রতিষ্ঠান করে তাদের লাইসেন্স লাগে, কেউ নগর ভবন থেকে, কেউ পৌরসভা থেকে, কেউ সিটি কর্পোরেশন অফিস থেকে এই লাইসেন্সগুলো নেয়। তো নতুন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অথবা লাইসেন্স রিনিউ করার ক্ষেত্রে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের অবশ্যই বাধ্যতামূলকভাবে আপনার রিটার্ন সাবমিশন ফর্ম, প্রুফ কপি দেখাইতে হবে। সাজ্জাদুল হাসান, চেয়ারম্যান অফ এ পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন দ্য মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম। তো এইটুকু হচ্ছে সাজ্জাদুল হাসানের অ্যাপোজিশন, মানে তার পরিচয়, সে আসলে কী কাজ করে। তো সাজ্জাদুল হাসান আর্জ মানে রিকোয়েস্ট, তিনি রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে বাংলাদেশ কম্পিটিশন কমিশন, বাংলাদেশের নতুন একটা কমিশন গঠন করা হয়েছে যেটার নাম হচ্ছে কম্পিটিশন কমিশন, এটা নামই কম্পিটিশন কমিশন, টু প্লে এ প্রোঅ্যাক্টিভ রোল হচ্ছে কোনো প্রোঅ্যাক্টিভ শব্দটাই অর্থ হচ্ছে কোনো প্রবলেম হওয়ার আগে থেকে সেই প্রবলেম সম্পর্কে সচেতন থাকা এবং প্রবলেম যাতে না হয় সেটা হচ্ছে, যেমন আমি যদি বলি প্রোঅ্যাক্টিভ হেলথ ইস্যুজ, উই মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট প্রোঅ্যাক্টিভ হেলথ ইস্যুজ। আমরা যদি স্বাস্থ্য সম্পর্কে আগে সচেতন থাকি, তো প্রোঅ্যাক্টিভ হচ্ছে কোনো থেকে আগে থেকেই সলিউশন করে রাখা। তো বলছে সাজ্জাদুল হাসান বলছে বাংলাদেশ কম্পিটিশন কমিশনকে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে হবে ইন মনিটরিং দ্য মার্কেট, বাজার নিয়ন্ত্রণে প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে হবে। তারপর বলছে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পরিচয় হচ্ছে প্রফেসর অ্যাট বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি সেড। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তার পরিচয় যেটা অ্যাপোজিশন, তিনি হচ্ছেন বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির একজন প্রফেসর। সেড দ্য কোঅর্ডিনেটেড ফিসকাল মেজার্স, কোঅর্ডিনেটেড হচ্ছে সকলের ঐক্যমত্যের যে অর্থনৈতিক পদক্ষেপগুলো, অর্থাৎ আসলে এই যে ফিসকাল মেজার্সগুলো এগুলো কিন্তু একজনের উপর ডিপেন্ড করে না, শুধু গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করে না, এটা গভর্নমেন্টের বিভিন্ন মন্ত্রণালয়ের উপরে ডিপেন্ড করে, মিনিস্ট্রির উপরে ডিপেন্ড করে, অর্থ মন্ত্রণালয়ের উপরে ডিপেন্ড করে, বাংলাদেশ ব্যাংকের উপর ডিপেন্ড করে। এই সবার যে ঐক্যের যেই প্রচেষ্টাগুলো সেটাকে বলে কোঅর্ডিনেটেড ফিসকাল মেজার্স। বলছে যে দ্য কোঅর্ডিনেটেড ফিসকাল মেজার্স অর্থাৎ সকলের গৃহীত পদক্ষেপগুলো অ্যান্ড কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। তো বাংলাদেশে গত 2-3 বছর ধরে একটা গুরুত্বপূর্ণ টার্ম চলতে আছে, সেটা হচ্ছে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। তো কন্ট্রাকশনারি হচ্ছে সরকারের ব্যয় সংকোচন নীতি পলিসি। কেমন কন্ট্রাকশনারি শব্দের অর্থটা আমরা দেখব। কন্ট্রাকশনারি হচ্ছে কজিং অর রিলেটিং টু দ্য কন্ট্রাকশন অফ এ কান্ট্রিজ ইকোনমি। কন্ট্রাকশন মানে সংকুচিত করা, দেশের অর্থনীতি সংকুচিত করার বিষয় হচ্ছে কন্ট্রাকশন। এখানে কন্ট্রাকশন শব্দটা
মোস্ট ইম্পর্টেন্টলি ব্যবহার করছে ব্যয় সংকোচন নীতি। হি ইম্পোজড এ কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি, তারা একটা তো আমরা বুঝলাম যে সকলের ঐক্যের প্রচেষ্টা এবং কন্ট্রাকশনারি মনিটারি পলিসি এবং সরকারের ব্যয় সংকোচন নীতি উড অ্যাড্রেস ইনফ্লেশন, এগুলো মূল্যস্ফীতি কমাবে। তো আমরা এখানে ফিসকাল শব্দের অর্থটা দেখব। ফিসকাল অর্থ হচ্ছে অনেকটা রিলেটিং টু গভর্নমেন্টস রেভিনিউ, স্পেশালি ট্যাক্স রিলেটেড শব্দ হচ্ছে ফিসকাল। ট্যাক্স, বাজেটারি, রেভিনিউ, ফিনান্সিয়াল, ইকোনমিক, এই শব্দগুলো হচ্ছে ফিসকাল। তো আমরা সম্পূর্ণ অর্থ হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যিনি প্রফেসর হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তিনি বলছে যে সকলের গৃহীত পদক্ষেপগুলো এবং সরকারের নেওয়া ব্যয় সংকোচন যে মনিটারি পলিসিগুলো, এগুলো আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। হাইএভার, যাই হোক, দ্য প্রপোজড রিডাকশন অফ ইম্পোর্ট ডিউটিস, বলছে যাই হোক যে প্রস্তাবিত যে আমদানি শুল্ক কমানোর যে প্রস্তাব অন ভেরিয়াস প্রোডাক্টস, বিভিন্ন পণ্যের উপরে, মেটেরিয়ালসের উপরে অ্যান্ড মেশিনারির উপরে, ইনক্লুডিং এগ্রিকালচার ইম্পোর্টস, কৃষির যন্ত্রপাতির উপর, অর্থাৎ কৃষির যন্ত্রপাতির উপরে এবং বিভিন্ন এসেনশিয়ালস, নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে আপনার সরকারের যে প্রস্তাবিত রিডাকশন অফ ইম্পোর্ট ডিউটিস, আমদানি শুল্ক কমানোর যে মানে সিদ্ধান্ত, প্রস্তাব, মে কন্ট্রিবিউট টু ইনফ্লেশন, ইনফ্লেশন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। মে কন্ট্রিবিউট এখানে মে কন্ট্রিবিউট টু ইনফ্লেশন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। তো এখানে কন্ট্রিবিউট টু সেন্টেন্সটা আরেকটা সেন্টেন্স আমি যদি বলি মাই হার্ড ওয়ার্ক মে কন্ট্রিবিউট টু মাই সাকসেস, আমার কঠোর পরিশ্রমের কারণে আমি সফল হতে পারি, এরকম। অথবা আমি যদি বলি মাই ফাদার্স অ্যাসেট মে কন্ট্রিবিউট টু মাই কেরিয়ার, আমার কেরিয়ার গঠনে আমার বাবার সম্পদ আমাকে সাহায্য করবে। তো কন্ট্রিবিউটের পরে সবসময় একটা টু বসবে। আহসানুল ইসলাম টিটু, তার পরিচয় হচ্ছে স্টেট মিনিস্টার ফর কমার্স, বাণিজ্য প্রতিমন্ত্রী। লেমেন্ট অর্থ হচ্ছে দুঃখ করে বলা, শোক করে বলা, কান্না করে বলা। হ্যাঁ, তো বলছে আহসানুল ইসলাম টিটু লেমেন্টেড দ্য লেক অফ অ্যাকুরেট ডেটা অন এস্টিমেশনস অফ এগ্রিকালচারাল প্রোডাকশন, বলছে আমাদের দেশের যে এগ্রিকালচারাল প্রোডাকশন, কৃষি উৎপাদন, সেটার উপরে যথেষ্ট তথ্য নাই। এই কারণে উনি খুব খারাপ লাগছে। অ্যান্ড আর্জড ইকোনমিস্ট, এবং অর্থনীতিবিদদের তিনি অনুরোধ করছে টু এনশিওর এডিকুয়েট রিসার্চ, বলছে আপনারা পর্যাপ্ত রিসার্চ করুন অন দ্য সাপ্লাই চেইনের উপর, অর্থাৎ কী পরিমাণে কৃষিপণ্য এগ্রিকালচারাল প্রোডাকশন উৎপাদন হয় এবং সেটা কী পরিমাণে বাজারে আসে, এই সম্পর্কে একটু আমাদেরকে একটু রিসার্চ করে জানান। আসলে এটা জানাইলে সহজ হয়। উই অফেন ফেস সাডেন ক্রাইসিস শব্দটা এখানে প্লুরাল আকারে বলছে, CRISIS যখন সেটা সিঙ্গুলার আর SES হইলে প্লুরাল। উই অফেন ফেস সাডেন ক্রাইসিস, আমরা প্রায় হঠাৎ করে সংকটে পড়ি। অফ প্যারিশেবল গুডস, পচনশীল দ্রব্যের। এখানে প্যারিশেবল গুডস বলছে আপনার বুঝাইছে পেঁয়াজ, রসুন, আদা, আলু, এগুলো হচ্ছে প্যারিশেবল গুডস। এবার চাল, ডাল, এগুলো প্যারিশেবল গুডস, এগুলো নষ্ট হয়। আমরা প্রায় প্যারিশেবল গুডসের সংকটে পড়ি। উই অফেন ফেসটা এখানে অফেনটা এখানে অ্যাডভার্ব। উই অফেন ফেস দ্য, আর এখানে উইটা হচ্ছে সাবজেক্ট, এটা প্রোনাউন। আমরা পচনশীল পণ্যের সংকটে পড়ি অ্যাজ উই ডোন্ট নো দ্য এক্সাক্ট অ্যামাউন্ট অফ প্রোডাকশন, যেহেতু আমরা জানি না যে কতটুকু প্রোডাকশন হয়। অ্যাজটা এখানে সাবঅর্ডিনেট কনজাংশন মানে এখানে আরেকটা ক্লজ শুরু হয়েছে, এটুকু হচ্ছে আরেকটা ক্লজ। সেই ক্লজের সাবজেক্ট হচ্ছে উই, ডোন্ট নো হচ্ছে ভার্ব, প্রেজেন্ট সিম্পল টেন্স। এখানে এটাও ফেসটাও প্রেজেন্ট সিম্পল টেন্স, তবে এটা পজিটিভ সেন্টেন্স। আর ডোন্ট নো এটাও প্রেজেন্ট সিম্পল টেন্স, এটা নেগেটিভ সেন্টেন্স। এখন এখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে নেগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট সিম্পল টেন্সকে নেগেটিভ সেন্টেন্স বানাইতে ডু নট ডাজন্ট বসাইতে হয়। উই ডু নট নো প্রেজেন্ট সিম্পল নেগেটিভ সেন্টেন্স। উই অফেন ফেস সাডেন ক্রাইসিস অফ প্যারিশেবল গুডস, আমরা প্রায় পচনশীল পণ্যের সংকটে পড়ি, যেহেতু উই ডু নট নো দ্য এক্সাক্ট অ্যামাউন্ট অফ প্রোডাকশন, যেহেতু আমরা কতটুকু প্রোডাকশন হচ্ছে এই সম্পর্কে আমাদের কাছে ডেটা নাই। মেন ইনস্টিটিউশনস অ্যান্ড রিসার্চার্স, অনেক প্রতিষ্ঠান এবং গবেষক গিভ ডিফারেন্ট প্রজেকশনস, তারা বিভিন্ন রকমের তথ্য দেয়। প্রজেকশনস এখানে তথ্য, তারা এক এক সময় এক এক রকম তথ্য দেয়। বাট হোয়েন উই গো টু দ্য ওয়্যার হাউস, কিন্তু যখন তাদের তথ্য অনুযায়ী আমরা ওয়্যার হাউসে যাই, যেখানে এই পণ্য আছে সেখানে আমরা যাই, দ্যাট ইজ নট রিফ্লেক্টেড, আমরা যা বাস্তব তাদের তথ্যের সাথে কোনো মিল পাই না। ইফ উই কুড বি ইনফর্মড আর্লিয়ার, যদি আগে থেকে আমরা সঠিক তথ্য জানতাম, এখানে ইফ উই কুড বি ইনফর্মড আর্লিয়ার, যদি আগে থেকে আমরা সঠিক তথ্য জানতে পারতাম পেরিশেবল গুডস সম্পর্কে, উই উড নো, আমরা জানতে পারতাম হাউ মাচ উইল বি ইম্পোর্টেড, কতটুকু ইম্পোর্ট করতে হবে, আমরা এই সম্পর্কে জানতে পারতাম।
মানে দেখা গেছে পেঁয়াজ আসলে কত ঘাটতি আছে সেটা তো আমরা জানি না, যেহেতু আমাদের দেশের যে ওয়্যার হাউসগুলোতে কী পরিমাণে আছে আমাদের এই সম্পর্কে কোনো ডাটা নাই। দ্য কমার্স মিনিস্ট্রি, বাণিজ্য মন্ত্রণালয় উইল সেট আপ বাট ফিউচার সিম্পল টেন্স, স্থাপন করবে, সেট আপ তো স্থাপন করা, তো উইল থাকার কারণে বলছি স্থাপন করবে অ্যারাউন্ড 10,000 পার্মানেন্ট শপস, মানে বাণিজ্য মন্ত্রণালয় 10,000 স্থায়ী দোকান স্থাপন করবে টু সেল এসেনশিয়াল কমোডিটিস, প্রয়োজনীয় নিত্যদ্রব্য। এসেনশিয়াল কমোডিটিস হচ্ছে প্রয়োজনীয় নিত্যদ্রব্য, সেল বিক্রি করতে, টু সেলটা এখানে ইনফিনিটিভ। তারা 10,000 দোকান স্থাপন করবে থ্রু দ্য ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে তারা এই কাজটা করবে। স্পিকিং অ্যাজ চিফ গেস্ট, প্রধান আলোচক বা প্রধান গেস্ট হিসেবে কথা বলার সময় ফিনান্স মিনিস্টার আলী সেইড, তিনি ফিনান্স মিনিস্টার বললো যে দ্য ওয়ার্ল্ড ব্যাংক ইজ কন্টিনিউইংটা হচ্ছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়ার্ল্ড ব্যাংক চালিয়ে যাচ্ছে টু এক্সটেন্ড ইট লোন দেওয়া দিচ্ছে বাংলাদেশকে, টু বাংলাদেশকে অ্যাজ দ্য গ্লোবাল ল্যান্ডার থিংস, যেহেতু এই গ্লোবাল ল্যান্ডার বলতে বোঝায় ওয়ার্ল্ড ব্যাংকে, ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গ্লোবাল ল্যান্ডার, পৃথিবীর সবাইকে তিনি টাকা ধার দেয়। তো বলছে যেহেতু অ্যাজ একটা সাবঅর্ডিনেট কনজাংশন এখানে, যেহেতু এই গ্লোবাল ল্যান্ডার অথবা বাংলাদেশ কি বলবো ওয়ার্ল্ড ব্যাংক থিংস চিন্তা করে দ্য কান্ট্রি ইজ অন দ্য রাইট ট্র্যাক, আমাদের দেশ যেহেতু রাইট ট্র্যাকে আছে, যেহেতু এই কারণে গ্লোবাল ব্যাংক চিন্তা করতেছে এবং তারা আমাদেরকে লোন দেওয়া চালিয়ে যাচ্ছে। এখানে আসলে আমাদের অর্থমন্ত্রী প্রমাণ করতে চাচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি এখনও খাদে পড়ে নাই, খাদে পড়লে ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে টাকা পয়সা দিত না। আবার বলছি, প্রধান অতিথি হিসাবে আলোচনার সময় আমাদের অর্থমন্ত্রী আলী সেইড আমরা বলছে যে ওয়ার্ল্ড ব্যাংক এখনও আমাদেরকে ইস কন্টিনিউ এক্সটেন্ড লোন আমাদেরকে এখনও লোন দিয়ে যাচ্ছে, যেহেতু মানে ওয়ার্ল্ড ব্যাংক চিন্তা করছে যে আমাদের দেশ এখনও অর্থনীতিতে ঠিক জায়গায় আছে। দ্য মিনিস্টার ওয়াজ এখানে ভার্ব অলসো ক্রিটিক্যাল অফ পিপল, তো ওয়াজ ক্রিটিক্যাল অফ পিপল এভাবে বললে আসলে বলে যে মিনিস্টার আরও সমালোচনা করছে মানুষকে, হু যারা কমেন্টেড, যারা মন্তব্য করছে দ্যাট যে কান্ট্রি উড গো সোন, এইটুকু হচ্ছে ভার্ব, উড সোন গো, এখানে সুনটা হচ্ছে অ্যাডভার্ব আর মূল ভার্ব হচ্ছে উড গো, যারা কি করছে বলছে যে আমাদের দেশ উড গো ব্যাংক্রাফট, দেউলিয়া হয়ে যাবে। এখানে মূল ক্লজ হচ্ছে এই যে মিনিস্টার ওয়াজ অলসো ক্রিটিক্যাল অফ পিপল, মিনিস্টার ওই তাদেরকে একহাত নিয়েছে, তাদেরকে সমালোচনা করছে। হু দ্বারা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে, যারা কমেন্টেড মন্তব্য করেছিল, এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ শেষ হয়ে আবার দ্যাট দিয়ে আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে, দ্য কান্ট্রি উড সুন গো ব্যাংক্রাফট, যারা বলছে শীঘ্রই দেশ দেউলিয়া হয়ে যাবে তাদেরকে সমালোচনা করছে অর্থমন্ত্রী। হাউ কুড ওয়ান সে দ্যাট বাংলাদেশ ইজ গোয়িং টু বি ব্যাংক্রাফট, আপনি কীভাবে বলেন যে আমাদের দেশ ব্যাংক্রাফট হবে, অর হ্যাজ গন ব্যাংক্রাফট অথবা ব্যাংক্রাফট হয়েছে, আপনি কীভাবে বলতে পারেন? হি আস্কড, তিনি বলছে, আসলে অর্থমন্ত্রী বলছে যে আসলে ব্যাংক্রাফট হওয়ার মতো কিছুই তো হয়নি, আপনি কেন এই কথা বলেন? হি অ্যাডেড, সে আরও বলছে, উই হ্যাভ প্রপোজড আ পিপল ফ্রেন্ডলি বাজেট, আমরা প্রস্তাব করেছি, উই হ্যাভ প্রপোজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পিপিপি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পিপিটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, উই হ্যাভ প্রপোজ আমরা প্রস্তাব করেছি এ পিপল ফ্রেন্ডলি একটা মানুষের জনবান্ধব একটা বাজেট আমরা প্রস্তাব করছি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস, এটা বুঝতে চেষ্টা করুন। দেয়ার ইজ স্টিল টাইম টু রিভাইজ দ্য বাজেট, এখনও আমাদের বাজেট আমরা চাইলে রিভাইজ করতে পারি। অ্যাজ ইট হ্যাজ নট ইয়েট বিন পাসড, যেহেতু বাজেটটা এখনও পাস হয় নাই। দ্য মিনিস্টার অলসো আস্কড, মন্ত্রী আরও অনুরোধ করছে, ক্রিটিক্স সমালোচকদেরকে আরও অনুরোধ করছে, টু বি কেয়ারফুল সতর্ক থাকার জন্য, অ্যান্ড রেসপন্সিবল এবং দায়িত্বশীল হওয়ার জন্য, ওয়েন কমেন্টিং অন দ্য ইকোনমি, বলছে আপনার অর্থনীতি নিয়ে যখন কথা বলেন একটু দায়িত্বশীল হবেন, একটু সতর্কতার সাথে কথা বলবেন।